রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না, আপনি নামেন। হ্যাঁ রাজু, জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে। আরে না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন, তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক, আপনি নামেন। নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন ওঠেন। রাখো। হ্যাঁ রাখো। জানো মমতা, রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনে রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন? এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না, শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য কইলে ভুল হইব, এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে হয়। শুনেছ এই লোফারটার কথা শুনেছ? আচ্ছা ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই বেরিয়ে যা, আমার মা ছাড়ো তো। কি করছো বলছি? জায়গা থেকে নষ্ট করে দিয়েছি। আরে তোরা? ওয়ালাইকুম সালাম। সাগর, তুই বাজিমাত করে দিয়েছিস, এমবিএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাগর, তুই কিন্তু বলেছিলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে দামি কোন হোটেলে খাওয়াবি। দামি হোটেলে খাওয়াতে হবে কিন্তু। দামি হোটেলে খাওয়াতে অনেক টাকার ব্যাপার, এত টাকা। টাকা আমি দিচ্ছি, সাগর তুই দাঁড়া। আচ্ছা মা, বাবা, বাবা এই নে 1010 আছে, এতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমার লক্ষ্মী মা। বাবা আসি। হ্যাঁ মা, যাই। যা। এই চল। তুমি এত টাকা কোত্থেকে পেলে? তুমি আমাকে সোনার বালা গড়িয়ে দেওয়ার জন্য মাসে মাসে যে টাকা দিতে, সেই টাকা। কিন্তু তোমার না অনেক দিনের শখ একজোড়া সোনার বালার। রাখো তো তোমার শখ, সন্তানের খুশির কাছে ওই সোনার বালা কিছুই না। আর তাছাড়া সাগর একটা ভালো চাকরি পেয়ে গেলে এমন সোনার বালা কত গড়িয়ে দেবে। আয় আয়। এক্সকিউজ মি, সরি স্যার, এই কর্নারটা প্রতিদিন একজনের জন্য বুক থাকে। যদি কিছু মনে না করেন আপনারা অন্য কোনো টেবিলে গিয়ে বসুন। ওকে, যাচ্ছে। কিন্তু প্রতিদিন এই টেবিলটা কার জন্য বুক থাকে জানতে পারি? জি স্যার, শিল্পপতি আশরাফ খন্দকারের একমাত্র মেয়ে মোহনা খন্দকারের জন্য। প্রতিদিনই উনি বান্ধবীদের নিয়ে ডিনার করতে আসেন। ঠিক আছে, আমরা বছরে একবার দামি হোটেলে আসতে পারি না, আর সারা বছরের জন্য বুকিং। ও মাই গড। তুই মোহনার ব্যাপারটা জানিস না বলেই বলছিস। এই মেয়ের সবকিছুই অন্যরকম। সকালে 6 জন সিকিউরিটি নিয়ে জগিং করতে লেডিস পার্কে যায়। যেমন সুন্দরী মেয়ে ঠিক তেমনি ধনী। হে তো দেখছি সত্যি রাজকন্যা।
তোরা বস। হ্যাঁ, আজ কি খাওয়া যায় বলতো? আজকের বিলটা কিন্তু আমি দেব। না না, আমি দেব। শোন, রোজ রোজ আমার এসব ভালো লাগে না। আমি এখানে কারোটা খাওয়ার জন্য আসি না। আমি আসি তোদের সাথে টাইম পাস করতে, তোদেরকে এন্টারটেইন করতে। আমার টাকা প্রতিদিন 2 হাতে খরচ করলেও কমবে না। বাবা, এত টাকা খরচ করে? কিরে, প্রতিযোগিতায় আমার ইচ্ছে হয়। কোন যোগ্যতায়? কেন, তোর এই যোগ্যতাতেই। তবে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে কত? লাখ 2। হ্যাঁ, 2 লাখ? রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। হুম, টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বদলে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই। জামাই হতে আপত্তি নেই, কিন্তু তার আগে প্রয়োজন টাকার। আর চাকরি বাকরি না পেলে টাকা নামের সোনার হরিণ আমার হাতে ধরা দেবে না। আপনি সত্যি সৌভাগ্যবান রহমান সাহেব। বাবা হিসাবে আসলে আপনি একজন রিয়েল মডেল। আপনি পারলেন আপনার স্বপ্নকে পূরণ করতে। আপনার মতো একজন বাবাকে পুরস্কৃত করার সম্মান থেকে নিজেকে আমি বঞ্চিত করতে চাই না রহমান সাহেব। আর তাই আপনার ছেলেকে চাকরিটা আমিই দিলাম। নিন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তো? তোমার মালিক সাগরকে চাকরি দেবে? আরে দেবে কি, দিয়ে দিয়েছে। এই যে দেখো, অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমাদের ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট হবে তোমার ছেলে। শুরুতে কত বেতন দেবে জানো? 30,000। মাশাআল্লাহ। আরো আছে। অফিস থেকে গাড়ি দেবে, ফলে আসা যাওয়ার নো চিন্তা। ভালোই তো হলো, তোমাকে আর বাসে ঠেলাঠেলি করে অফিসে যেতে হবে না। এইবার সাগরের গাড়িতে অফিসে যেতে পারবে। হ্যাঁ, এখন এক কাজ করো, আলমারিটা খুলে দেখো তো সেই টাইটা কোথায় রেখেছো। খুঁজে বের করে দাও। তাই দিয়ে কি করবে? তোমাকে বলেছিলাম না, আমার বাবার ইচ্ছে ছিল আমি বড় একটা চাকরি পেয়ে টাই লাগিয়ে অফিসে যাই। বাবার এই সাতটা তো আমি পূরণ করতে পারিনি, তাই ওই টাইটাও ব্যবহার করা হয়নি। টাইটা লাগিয়ে সাগর প্রথম দিন অফিসে যাবে, আমি তুমি তাকিয়ে তাকিয়ে দেখবো। এ কি, তোমার চোখে পানি? সুখের কান্নার পানি কি শুধু আমার চোখে দেখলে? এই পানি যে তোমার চোখের কোন জমা হয়ে গেছে মমতা। এই সাগর, বলো মা। ঘোর, ইয়ে, টাইটা বেঁধে দি। তাই? হ্যাঁ, তোর বাবা কিনেছিল। বড় চাকরি পেলে টাইটা পরে অফিসে যাবে। পড়া হয়নি, তাই রাতে টাইটা বের করে দিতে বলল। বের করে দিলাম। 8 ঘন্টা ধরে তোর বাবা নিজের হাতে ইস্ত্রি করলো। তোর বাবার তখনকার আবেগ যদি দেখতিস। ফালতু আবেগ। মা, এই সময় এই ধরনের টাই কেউ পরে? যত সব। ইয়ে, মা, মনে হয় আমার গাড়ি এসে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি তোর বাবাকে ডাকি। ইয়ে, হুম, টাইটা পছন্দ করেনি বুঝি? না না, পছন্দ করবে না কেন? ও বলেছিল জামার রঙের সঙ্গে টাইয়ের রংটা মানাচ্ছে না। ইয়ে, চলো, সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চলো। দাদা, যাও। সাগর তোমাকে রেখে চলে গেল? আরে পাগলি, কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য, আমার জন্য তো নয়। তুমি সাগরের বাবা, তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না? এ কোন ধরনের নিয়ম? আহা, বাবা ছেলের সম্পর্ক বাড়িতে, অফিসে সাগর হলো আমার স্যার। সবার সামনে সাগরকে আমার সালাম দিয়ে কথা বলতে হবে। বুঝি না, তোমাদের কথা বুঝি না।
এখন তুমি আবার সেই বাসে ঝুলে চলে হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই পৌঁছে যাব। আসেন। তুমি আসেন। যা, খোদা হাফেজ। হাসি, এসো। রাজু, আজ আমি একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। রাখমু। কি করতে হইব কোন? রিকশাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। কেন? আমি তোমাকে রিকশাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু চাচা, না না, আমি কোনো কথা শুনবো না রাজু। আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে, আমি চাই তুমিও শুরু করো। এমন কিছু করো যাতে তোমাকে আর রিকশা চালাতে না হয়। উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে? স্ট্রেঞ্জ, ভাব তো অবাক লাগছে। আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিকশাওয়ালার সাথে। এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিকশাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। Oh, shut up! জাস্ট আউট। বোধহয় আমার চোখে দেখা ভুল ছিল। সরি ম্যাডাম, আসি। What is this? ললিতা! রাজু, কি হয়েছে রাজু? শরীর খারাপ? না। মন খারাপ? কি হয়েছে? আমারই কি কম যায় না? তোমারে যদি আমি আমার গ্যারেজের অন্য 10 জন ড্রাইভারের মতো মনে না করি, তাহলে তুমি কেন আমার আপন ভাবতে পারো না? আপন? এতটা বছর পার করলাম, এখনো বুঝতেই পারলাম না কে আপন কে পর। আচ্ছা, শব্দ করে কও তো, তোমার কি হয়েছে? আমার টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ, অনেক টাকা। আমার বড় লোক হইতে হইব। তোমার রিক্সা চালায় আমি জীবনে বড় লোক হইতে পারব না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা চাই আমার। কি ব্যাপার, গ্যারেজ খালি কেন? খালি কেন জানো না? এইভাবে পেটে লাথি মারবা জানলে কোন হালায় তোমার এই গ্যারেজে ঢুকাইতো? আমি আবার কি করলাম? তোমার লেগা, খালি তোমার লেগা বিজলি আপা গ্যারেজের সব রিক্সা বেচা দিছে। তুমি না কইলা তোমার অনেক টাকার দরকার, তাই তোমার লাগাই সামান্য কটা টাকার ব্যবস্থা করছি। এই নাও, এইখানে 2 লাখ টাকা আছে। কিসের টাকা? আরে, এই টাকা দিয়ে তুমি তোমার সবকিছু শেষ কইরা তোমারে পথে বসাইয়া সেই টাকা দিয়ে আমি ব্যবসা করবো? তা হয় না। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমারে ভাবতে হইব না। তাছাড়া তুমি বড় লোক হইলে আমারে কি পর কইরা দিবা? মুখের কথায় সবকিছু হয় না বিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? তাই যদি কও, তাহলে কোন নিশ্চয়তায় তুমি আমারে তোমার রক্ত দিয়ে বাঁচাইছিলা? কি ফেরত পাওয়ার আশায় তুমি তোমার রক্ত আমারে দিছিলা? তুমি যদি এই টাকা না নাও, তাহলে আমিও চাই না এই রক্ত, এই জীবন নিয়ে বাইচা থাকতে। আমারে যে নতুন করে জীবন দিছে, তার লাগে এই বিজলি এইটুকু করতে পারবো না? আহা, তোমার টাকার দরকার, টাকা জোগাড় করছি। এই নাও, ধরো। এই টাকা দিয়া তুমি ব্যবসা করে বড় লোক হইবা। আর
বড় লোক হয়ে এত উপরে উঠবা যে আমিও যেন তোমার সুইতে না পারি। এ আপনি কি বলছেন রাজু? মাসের পর মাস ঘুরে যে আইপিএস আমি বিক্রি করতে পারিনি, আপনি সেই ব্যবসায় আমার পার্টনার হতে চান? না না রাজু, আমি আপনাকে টাকাগুলো নষ্ট করতে দেব না। আপনি বরং অন্য কিছু করার চেষ্টা করুন। না ভাই, আমি যা কইতাছি চিন্তা ভাবনা কইরেই কইতাছি। আপনি আমার টাকা কাজে লাগান, আইপিএস বিক্রি করার সব দায়িত্ব আমার। আস্তে আস্তে নাম। স্যার কি লাগবে? ভাই আইপিএস লাগবো আছে? জি আছে। কোন কোম্পানির? বিভিন্ন কোম্পানি। কোনটা লাগবে স্যার? তিতাস আইপিএস না বাবা? দেন ভাই, তিতাস আইপিএস দেন। তিতাস নেই স্যার, অন্য কোম্পানির আছে। না না বাবা, আমরা তিতাস আইপিএস কিনবো। তার চেয়ে অনেক ভালো আইপিএস আছে বাবা, রহিমা আফরোজ, গ্রামীণ, সিঙ্গার। কেন কি কাজ? না না, আমাদের তিতাস কোম্পানির আইপিএসই লাগবে। এগুলো একবার চার্জ করলে অনেক সময় চলে, তাছাড়া খুব টেকসই। এগুলো অনেক সময় চলবে মামুনি। না না বাবা, চলো আমরা অন্য দোকানে যাই। ঠিক আছে। কেমন দোকান আপনি গো? তিতাস কোম্পানির আইপিএস নাই? থাকলে অন্তত 3টা কিনতাম। ভাই সত্যি কি তিতাস আইপিএস এত ভালো? আরে ভাই কিনলে বুঝবেন, একটা কিনলে জীবন পার হয়ে যাবো গা। একটা ব্যাটারি 3 বছর চলে, অন্যগুলোতে 1 বছরও টিকে না। ওই চল দোকানে যা পালায়া লেবুন জুস চুষেন। চল কামাই যে গিলা পালাইছে। তিতাস আইপিএস। তিতাস আইপিএস আছে? জি না ম্যাডাম, তিতাস নেই, অন্য অনেক ভালো ভালো কোম্পানির আইপিএস আছে। না মাম্মি, অন্য আইপিএস না, তিতাস আইপিএস কিনতে হবে। তিতাস আইপিএস অনেক ভালো, আমার বন্ধুর বাড়িতে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য দোকানে চলো। আচ্ছা, আপনারা এত ভালো ব্র্যান্ডের আইপিএস রাখেন না কেন? জি ম্যাডাম, এখন থেকে রাখবো। ওটাই রাখবেন। চলো 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 চলো। জাকির, জাকির। জি ফারুক ভাই। যা তো তিতাস আইপিএস এর কারখানা যা, 20টা আইপিএস এর অর্ডার দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি মতিন বলছি। কি ইলেকট্রিক জংশন? কালকের মধ্যে 10টি আইপিএস? জি টাকা কি বললেন? টাকা নিয়ে লোক রওনা হয়ে গেছে। ওকে, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। রাজু, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার আইপিএস বাজারে যাবে। চোখ জ্বলতেছে। এখানে কি হচ্ছে দেখতে পেতেছো না? আমরা রান্না করতেছি। তোমরা? তোমরা কেন? তোমার ছেলে? আমার পোলার দোষ কি কও? নতুন ব্যবসা খুলছে, সেই ব্যবসার সময় দিব নাকি আমগো সময় দিব? তাই বাধ্য হয়ে আমরাই রান্তাছি। তোমরা রাখবে কেন? আমাকে খবর দিলেই পারতে। খবর দিলেও বা তুমি কি করতা? আমরা ছোট হইলো বড় গো মতন বুঝি। তোমারে খবর দিলেই তো তুমি আইসাই তো আমার পোলার লাগে গুজু গুজু ফুসে ফুসে করতা। তোমার সব ভালোবাসা তো আমার পোলার লেগা, আমাগো লেগা না। কে বলেছে? কে বলেছে তোমাদের আমি ভালোবাসি না? ভালোবাসলে এতক্ষণে কথা না কয়ে রানতে লাগা যাইতা। ও এই কথা। ওঠো ওঠো, আর পাকামো করতে হবে না, অনেক হয়েছে। এইখানে তরকারি কাটা আছে, এখানে মশলা আছে, ভিতরে পাতিলও আছে। ঠিক আছে, তোমাদেরকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। তোমরা যাও, বাইরে গিয়ে খেলা করো। আমার সোনার পোলাডার বউ আইসা চুলা আগুন দিছে কি দেয় না, অমনি আইসা হাজির। আই আমার টুসা করে ধরতো বউ পাগল পোলাডারে একটু কান্না মইলা দে।
আরে ও মজা মা, লাগছে কাম ধরে টান করছো কেন? আমি তো খাবার আনছি। কার জন্য খাবার আনছো তা কি বুঝি না বউ বাড়িতে আইতে না আইতেই তার লেগে একটা দরদ উতলায় উঠছে বউ? কার বউ? আহারে কিছু বুঝে না তোমার বউ কোথায়? কি হয়েছে? চল তো। ও মা! আরে কি হয়েছে? আরে এমন করতেছো কেন? কি হয়েছে? তালা পোকা! হ্যাঁ? আরে কি হয়েছে? কি হয়েছে? চিল্লাও কেন? তালা পোকা! কই তালা পোকা? ছিল তো। এই তোমার ছেলেকে হাসতে মানা করো, নইলে তাহলে কি করবা? একদম মেরে ফেলবো। দাঁড়াও। ওরে বাবা! এসো, রাজু বড় লোক হয়ে গেছে। ইয়েস মাই ডিয়ার মামি, রাজু এখন তিতাস আইপিএস এর পার্টনার। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল প্রতিষ্ঠান তাদের। দুদিন পর রাজু শহরের বুকে সমস্ত কোটিপতিদের টেক্কা দেবে। ওই সাপের বাচ্চাকে ফনা তুলে তাড়ানোর সুযোগ দেওয়া যাবে না ইমরান। যদি রাজু ফনা তুলতে পারে তাহলে প্রথম ছবলে কেড়ে নেবে আমার মেয়েকে। হ্যাঁ, আমি তা কোনোদিনই হতে দেব না। তুমি যদি অর্ডার করো মামি, তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারে। তাহলে তাই কর ইমরান, আমি চাই না তুই এবার ব্যর্থ হ। হব না মামি, এবার আমি ব্যর্থ হব না। রাজু নামের সাপটাকে এবার আমি আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেব। এসো। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো রাজু, তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভিতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল।